নমস্কার, কেমন আছেন সবাই? লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রসালো গোলাপ জামুন মিষ্টি তৈরি করব। দোকান থেকে না কিনে কম খরচ আর কম উপকরণ দিয়ে বাড়িতেই এই সুজি দিয়ে রসালো গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এই রসালো গোলাপ জামুন মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। এই সুজি দিয়েই গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করব। তো বন্ধুরা, এবার প্রথমে উনুনটা ধরিয়ে নেব। এই যে এখানে সুজির মাপে এক বাটি চিনি নেব, আর এক বাটি চিনিতে আমি 3 বাটি জল দিয়ে মিষ্টির জন্য সিরা জল তৈরি করে নেব। দু বাটি 3 বাটি জল দিয়ে দিয়েছি। একই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির সুগন্ধির জন্য গোটা এলাচ মুখ ফাটিয়ে চিনির জলে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনি আর জল। চিনির জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার জাল দিতে দিতে চিনির রস যখন একটু ঘনত্ব হয়ে যাবে তখন নামিয়ে নেব। মিষ্টির জন্য চিনির জলটা তৈরি হয়ে গেছে, আর জাল দিতে দিতে ঘনত্বটাও ঠিকঠাক করে তৈরি করে নিয়েছি। এবার উনুন থেকে নামিয়ে নেব। মিষ্টির জন্য চিনি সিরাটা তো তৈরি করে নিয়েছি, উনুন থেকে নামিয়েও নিয়েছি। এবার অন্য একটা কড়াই উনুনে বসিয়ে দেবো, দিয়ে সুজির একটা পুর তৈরি করে দেবো মিষ্টি তৈরি করার জন্য। সুজির এই মাপে আমি 1.5 বাটি দুধ দিয়ে দেবো কড়াইতে। সুজিটা ভালো করে সিদ্ধ করে পুর তৈরি করে নেব। দুধ উঞ্চু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি, আর দেবো 1 চামচ ঘি। উঞ্চু গরম দুধের মধ্যে এবার 1 বাটি সুজি দিয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন সুজিটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, কড়া থেকে সুজির পুরটা ছেড়ে দেবে, তখন তুলে নেব। দেখুন বন্ধুরা, সুজির পুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কড়ার থেকে ছেড়ে দিচ্ছে। এবার আমি তুলে নেব। সুজিটা বেশ গরমই ছিল, এখন উঞ্চু গরম আছে। এবার এই উঞ্চু গরম সুজির পুরের মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এই উঞ্চু গরম থাকতে থাকতেই এই গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মোলায়েম করে মেখে নেব। এইভাবে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। সুজির এই পুরটা যত ভালো করে মোলায়েম করে মাখবেন, গোলাপ জামুন মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। সুজির এই পুর মোলায়েম করে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি করে মিষ্টির মতো গোল করে নেব। ছোট ছোট লেচি করে নেব। এবার গোল করে নেব। একটা আমি এরকম করে গোল করে তৈরি করে নিয়েছি মিষ্টি। সুজির যে পুরগুলি আছে একইভাবে মিষ্টি আমি তৈরি করে নেব। সুজির লেচি করা মিষ্টিগুলো দেখতে কি সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে সাদা মিষ্টি। দেখতে একদম সাদা মিষ্টির মতো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তেলটা প্রথমে কড়া করে গরম করে নিয়ে উনুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবার অল্প আছে মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজা করে নেব। একে একে মিষ্টিগুলি তেলে এবার ছেড়ে দেব। এবার এই ঝাঁঝরি দিয়ে আলতো হাতে মিষ্টিগুলি আস্তে আস্তে নাড়াচাড়া করে তেলে ভেজে নেব।
তেলে ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন বন্ধুরা। মিষ্টিগুলি সব তেলে লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ছেড়ে তুলে নেব। একইভাবে আর যে মিষ্টিগুলি আছে এভাবে তেলে লাল করে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মিষ্টিগুলি সব ভাজা হয়ে গেছে, এবার যে চিনি শিরা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো চিনি শিরায় দেওয়া হয়ে গেছে, এবার 5 থেকে 10 মিনিট মতো আমি গরম উনুনে বসিয়ে রাখবো। তারপরে মিষ্টিগুলো দেখবো রসের সঙ্গে কতটা মিশে গেছে। আর উপর থেকে ঢাকা দিয়ে দেব, তাহলে মিষ্টিগুলো রসে ভালো করে ভিজে যাবে। বন্ধুরা, 10 মিনিট মতো হয়ে গেছে উনুনে মিষ্টিগুলো কড়াইতে বসিয়ে রেখেছিলাম। এবার মিষ্টির কড়াইটা উনুন থেকে নামিয়ে নেব। বন্ধুরা, ঢাকনিটা খুলে দেখবো মিষ্টিগুলি কতটা রসের সাথে মিশে গেছে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলি রসের সাথে ভালোই মিশে গেছে আর ফুলে ফুলে উঠেছে। তো আমি এইভাবে আরও 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। উনুনের উপরে আর দেবো না, এইভাবে খোলা জায়গায় রেখে দেব। বন্ধুরা, 20 মিনিট মতো হয়ে গেছে মিষ্টিগুলি ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনি খুলে দেখবো মিষ্টিগুলো রসে কতটা মিশে গেছে। মিষ্টিগুলো রসগুলি একদম টেনে নিয়েছে বন্ধুরা, আর মিষ্টিগুলি ফুলে গেছে একদম, দেখতে খুবই সুন্দর লাগে। মিষ্টিগুলি একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, মিষ্টিগুলি আজকে পিসিমাকে দিয়ে খাবো। আর এই রসালো গোলাপ জামুনগুলি কেমন তৈরি হয়েছে। ও পিসি, মিষ্টি রেডি হয়ে গেছে, চলে আসো তুমি তাড়াতাড়ি। এবার পিসির জন্য বাটিতে করে মিষ্টি তুলে দেব। তুমি বলো, বন্ধুরা সবাই ভালো আছেন? আর বন্ধুরা সবাই ভালো আছেন তো? আজকে মিষ্টি বানিয়েছে, আমি খেয়ে দেখবো কেমন কি হয়েছে। মনে হয় মিষ্টিগুলো দেখে খুবই সুন্দর, খেতেও মনে হচ্ছে টেস্টি হবে। এবার আমি একটা মিষ্টি নিয়ে নেব, দেখবো কেমন তৈরি করেছি আমি। মিষ্টিগুলো ভেতর থেকে রসটা একদম মিশে গেছে বন্ধুরা, দেখুন। বন্ধুরা, আমার বৌমা মিষ্টিগুলো খুবই সুন্দর তৈরি করেছে, খেতে খুবই সুন্দর লাগছে। আপনারা যদি চান তাহলে বাড়িতে মিষ্টিগুলো তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, পিসিমা তো বললো মিষ্টিগুলি খুবই সুন্দর হয়েছে, তো আপনারা চাইলে খুব সহজে বাড়িতে এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আমি এই রসালো গোলাপ জামুন মিষ্টি কেমন তৈরি করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি। আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমার সঙ্গে সবসময় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।